This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সম্পত্তির লোভে যুবতীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ, মধ্যযুগীয় বর্বরতা কোন্নগরে। গ্রেপ্তার অভিযুক্ত বাবা ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, কোন্নগরের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনের বাসিন্দা প্রণব কুমার আদক। তার মেয়ে বছর 25-এর ঐশ্বর্য আদক। গত 2 আগস্ট সন্ধ্যায় যুবতীর গায়ে গরম জল ঢেলে দেয় তারই নিজের পিস্তুত ভাই। গরম জলে শরীর মুখ ঝলসে যায়। ঘটনায় মদত দেয় যুবতীর পিসি ও পিসেমশাই। প্রণব বাবুর অভিযোগ, তাকে ও তার মেয়েকে ওই বাড়ি থেকে উৎখাত করতে নানারকম অভিসন্ধি করে তার বোন ও ভগ্নিপতি। ঘটনার দিন তিনি কাজে গিয়েছিলেন। রাত 9টা নাগাদ বাড়ি ফিরে মেয়ের কাছে জানতে পারেন নির্মমতার কথা। গরম জল তৈরি করে ঢালা হয় মেয়ের গায়ে। তারপর তার পিসি বোরোলিন লাগিয়ে দেয়। পিসেমশাই আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় যেন ব্যাপারটা এমন কিছুই হয়নি। প্রণব বাবু বলেন, মেয়েকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। ও একটু জড়সড়, সব কথা গুছিয়ে বলতে পারে না। মানসিক স্বাস্থ্য খারাপ। এমনভাবে ওর উপর অত্যাচার হয়েছে, এর বিচার চাই। যুবতী বর্তমানে কোন্নগরের একটি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। প্রণব আদকের অভিযোগ, তার বাবা পান্নালাল আদকের মৃত্যুর আগে ভগ্নিপতি জোর করে তাদের বাড়ি নিজেদের নামে লিখিয়ে নেয়। উত্তরপাড়ায় নিজের বাড়ি থাকলেও গত 5 বছর তারা এই বাড়িতেই এসে থাকছেন। সেই বাড়িতে আমি মেয়েকে নিয়ে থাকি। গত মে মাসে স্ত্রীর মৃত্যু হওয়ার পর মেয়েটা একা হয়ে গেছে। আমি বেসরকারি জায়গায় কাজ করি, মেয়েকে রেখেই কাজে যেতে হয়, আর সেই সুযোগে তার উপর চলে অত্যাচার। এর আগে একবার আমার মাথায় জল ভর্তি পিতলের বালতি ছাদ থেকে ফেলে দিয়েছিল আমার ভাগনা। সেটা আমি দেখে ফেলি, কিন্তু অলৌকিক ঘটনা বলে চালানোর চেষ্টা করত। সে যাত্রায় কোনোভাবে বাঁচি। আমাকে মারতে পারছে না, এখন অবলা মেয়েটার উপর নির্যাতন চলছে। এর বিচার চাই। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর মৈত্র ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করেছে। আজ ধৃত দীপঙ্কর মৈত্রকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। তার ছেলেকে জুবেনাইল আদালতে পেশ করা হবে। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, সম্পত্তির জন্য মানুষ যে এত নির্মম হতে পারে তা দেখে খারাপ লাগছে। ঘটনা যদি সত্যি হয় পুলিশ তার ব্যবস্থা নেবে। অভিযুক্তদের পক্ষে কেউ থাকবে না। পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে অনেক দিনের অশান্তি। অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। গত 2 আগস্ট সন্ধে 6টা নাগাদ আমি মেয়ের কাছে পরে যা শুনেছি, সন্ধে 6টা নাগাদ ওর গায়ে গরম জল গরম জল করে তৈরি করে তবে ওর গায়ে ঢালা হয়েছে, এরকমভাবেই ও বলেছে বক্তব্য। এবং সেই সময় বাড়িতে ওর পিসি ছিল, আর এটা করেছে পিস্তুত ভাই, ওর ভাই পিসির ছেলে। পিসেমশাইও তখন বাড়িতেই ছিল। পিসেমশাই পিসির সাক্ষাতে এবং আর তাদের মদতে ভাই তার গায়ে গরম জল ঢেলেছিল। গরম জল ঢালার পরে পিসি তাকে সুন্দর করে আদর টাদর করে দিয়ে একটু বোরোলিন লাগিয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে সে টিউশনিতে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে সে চলে গেল টিউশনিতে। আর তাকে ভোলাবার জন্য পিসেমশাই আর ভাই দুজনে মিলে তাকে কাপড় জামা আবার নতুন করে পরিয়ে দিয়ে আইসক্রিম খেতে 12 মন্দিরে নিয়ে চলে গেল। এবার এই মতো অবস্থায় তার যা শারীরিক ক্ষতি যা হওয়ার হলোই। কিন্তু আমি যখন ফিরলাম, আমি একটা সিনিয়র সিটিজেন, আমি এখন আর সেরকমভাবে কোনো কাজ করি না, তবে একটা জায়গায় বেসরকারিভাবে কাজ করি। সেখানে ওই সকালবেলা থেকে মোটামুটি রাত 9টা, কখনো কখনো 8:30, 9:30 ফিরতে হয়। এরকম সময় আমি যখন 9:30 নাগাদ ফিরেছি, ফিরে এসে দেখি যে ওরা সবাই চুপচাপ, কিছু ব্যাপার নেই, কেউ আমাকে ফোন করেনি। অন্যদিন অনেক ফোন করে, আজকে কোনো ফোনও হয়নি, ফোন টোন করেনি। আমি ঢুকতেই ওরা বললো আজকে একটা বাজে খুব ঘটনা ঘটে গেছে। আমি বললাম, কী ঘটনা? ওদের কথা না শুনতে শুনতেই আমি ভেতরের দিকে ঘরে ঢুকে পড়লাম। যে ঘরটাতে মেয়েকে গিয়ে দেখে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা।
কেন তার কাপড় মুখের দিকে উঠে ফুটে গিয়ে একাকার ব্যাপার। মুখের মধ্যে দেখছি যে চারিদিকে পুড়ে কীরকম একটা হয়ে গেছে। মানে আমি যা বললাম আগে সেগুলো তো পরে আমি শুনেছি, আমি যা চোখে দেখলাম সেটা আমি বর্ণনা করতে পারছি না। মানে চারিদিকে একটা বিচ্ছিরি অবস্থা, খুব ভয়ঙ্কর অবস্থা। কোথায় ঘটনাটা ঘটলো? কোথায়? কোন্নগরে নিজের বাড়ি 13/18 শরৎচন্দ্র চ্যাটার্জি লেন। সে বাড়িতেই কি একসঙ্গেই থাকেন আপনারা? সেই বাড়িতে অ্যাকচুয়াল বাবা যখন করেছিল বাড়িটা তখন তো আমরা সবাই ছোট ছিলাম। এবার বাবা আমার বিয়ে দিয়েছে, আমার ভাইয়ের বিয়ে দিয়েছে। এবার বোনের যখন বিয়ে দিয়েছে, বোন আস্তে আস্তে উত্তরপাড়া রামলাল দত্ত রোডে তার নিজের বাড়ি, 35 নম্বর রামলাল দত্ত রোড, সেইখানে ওর নিজের বাড়ি। এতদিন সেখানেই থাকতো। আজ বাবা মারা যাওয়ার আগে তাকে দিয়ে জোর করে, বাবাকে দিয়ে বোন আর ভগ্নিপতি বাড়িটা লিখিয়ে নিয়েছে। লিখিয়ে নেওয়ার পরে সে সমস্ত রকমভাবে তার নিজের সম্পত্তি করে ফেলেছে। এবার এই মানে আপনারা এখন যে বাড়িতে বসবাস করেন? হ্যাঁ, সেই বাড়িটাই বাবাকে দিয়ে ওরা লিখিয়ে নিয়েছে, কেন ওটাই বাবার বাড়ি ছিল। এবার আজ থেকে ঠিক 5-6 বছরের মধ্যে ও ওই রামলাল দত্তরের রোড থেকে এসে এখানে পুরোপুরি আস্তানা গাড়ে এবং কিছু বিচ্ছিরি ঘটনা ঘটে, যার মধ্যে একটা ছিল আমার ওপরে বালতি, পিতলের বালতি ভর্তি জল মাথার উপর ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে এবং মরমর অবস্থা। সেটাও আমি অন্যভাবে বিভিন্নভাবে সারিয়েছি। যাই হোক, এই ধরনের যা কিছু ঘটনা ঘটতো ওরা বলতো যে এগুলো সব অলৌকিক ঘটনা, কিন্তু আমি যে বালতির ফেলার দেখেছি ওইটা কিন্তু আমি দেখেছি। আমার ভাগনা উপর থেকে ফেলছে, আরগুলো তো আমি চোখে দেখিনি, কিন্তু আমার ব্যাপারটা আমি চোখে দেখেছি। মূলত কি সম্পত্তিজনিত কারণেই? একদম সম্পত্তিজনিত। এই যেহেতু আমি ওখানকার লোকাল অনেক দিনের বাসিন্দা, আমি বারবার বলেছি তোদের আইন থাকলে কিন্তু আমার বেআইনিও থাকবে, কেন আমি এখান থেকে আমি উঠবো না, কেন আমি এই বাড়িতেই এতদিন করেছি, এতদিন এখানেই আমি থাকবো। তোরা কি করেছিস আমার জানার দরকার নাই। সেই কারণেই আপনার মেয়ের উপর একদম এইভাবে আমার উপর, আমাকে মারতে পারিনি, মেরে ফেলতে পারছে না, কিন্তু আমার মেয়ে যথেষ্ট অবলা টাইপের, কম কথা বলে, কম বোঝে, এরকম ব্যাপার আছে, যার ফলে ওর ওপর অত্যাচারটা বেশি রকম হয়েছে। আরও বেশি হয়েছে, দোসরা মেয়ে আমার মানে একমাত্র মেয়ে, মানে তার মা দোসরা মেয়ে মারা গেছে, তার ক্যান্সার হয়েছে। এই দোসরা মেয়ে মারা যাওয়ার পর থেকে আমি বুঝতে পারছি বিভিন্ন রকমভাবে কিছু বাজে ঘটনা ঘটছে। আমি চাইছি যে সবাই মিলে 5 জনের একটা ফ্যামিলি সুন্দরভাবে যা হোক করে চলবে, কিন্তু ওদের মধ্যে একটা অন্য অভিসন্ধি ঘটছে, যার ফলাফল হিসাবে ওরা গরম জল। আরও আগে কিছু অন্য ঘটনা ঘটিয়েছে, তার শরীরেও বিভিন্ন জায়গায় দাগ ফাগ দেখেছি। আমি ব্যাপারটাকে ইগনোর করে গেছি যে কী এটা নিজেদের মধ্যে করছে, এটা কোনো, কিন্তু গরম জলটা এমন একটা জায়গায় এমনভাবে ফেলা হয়েছে যেন মরণ আশঙ্কা হয়ে গেছে। এ হয়তো আমি জানি না এ বেঁচে থাকতে পারবে কি না, বেঁচে থাকবে কি না আমি জানি না। এতটাই করুণ অবস্থা, আমি খুব নাজেহাল অবস্থা। কিন্তু আমি পুলিশি ব্যবস্থার চেষ্টা করেছি, এখনও পর্যন্ত হয়নি। আমি উত্তরপাড়া থানায় গেছি, উত্তরপাড়া থানাতে রিটার্ন দিয়েছি, তারা নেয়নি। ওরা বলেছে কোন্নগর নিলে তবে আমি করব। কোন্নগরে এসেছি, কোন্নগরে জমা দিয়েছি। আজকে 2 তারিখে আমি পেশেন্টকে নিয়ে গিয়ে দেখিয়েছি, 2 তারিখে কোন্নগরে, তখনও কিছু করেনি। 3 তারিখে আমি ওই কাগজ শুদ্ধ কোন্নগরে জমা দিয়েছি উত্তরপাড়া থেকে ফিরে এসে, তা এখনও পর্যন্ত কিছু করেনি। আমি শ্রীরামপুরে এসিপি অফিস থেকে ওই ওদেরকে বলিয়েছি কোন্নগরে বড়োবাবুকে, এখনও পর্যন্ত স্টিল ডেট আজকে হচ্ছে 6 তারিখ, 2, 4, 3, 4, 5, 6 এখনও পর্যন্ত কোনো রকম পুলিশি অ্যাকশান হয়নি, যার ফলে আমরা ওই বাড়িতে আনসিকিউরড, বাড়িতে ঢুকতে পারছি না। আমি রাস্তায় ঘুরছি। এবার মেয়েকে বাধ্য হয়ে আমি উত্তরপাড়া জেনারেল হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছি। কি চাইছেন? আমরা চাই আমি মরে গেলেও মরে যাব, কিন্তু এর যেন একটা ঠিক যাক। এই সমাজে এত অসভ্য, এত নোংরা, এত ইতর এবং এইরকম লোক যেন বেঁচে না থাকে। এই ঘটনা আমি মেয়ের থেকে শুনেছি, মেয়ের বন্ধুর থেকে শুনেছি যে ওর পিসেমশাই এবং পিস্তুত ভাই দুজনে মিলে তার দেহ ভোগ করারও ব্যবস্থা করেছে। কি চাইছেন? আমরা চাই যে এইরকম মানুষ যেন এই সমাজে না থাকে। মানে শাস্তি চাইছেন? অবশ্যই শাস্তি, মানে চরম শাস্তি হওয়া উচিত, চরম শাস্তি। আজকে মেয়ে মরুক বা আমি মরি সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু এই অপরাধগুলো তো থেকে যাবে, অপরাধগুলো যেন না থাকে, অপরাধগুলোকে নির্মুক্ত করা উচিত। সম্পত্তির লোভে মানুষ এত নিচু কাজ করছে, যেটা মানুষ হিসাবে তাদের পরিচয় দিতে খুব লজ্জা করে। প্রত্যেকটা মানুষের মধ্যেই 3 ধরনের গুণ থাকে, রজগুণ, তমগুণ, সত্যগুণ। এখানে দেখছি মানে এতটা তমগুণের
এতটা নিকৃষ্ট উদাহরণ আমি আর দেখিনি। একটা বাচ্চা মেয়েকে সম্পত্তির লোভে তার গায়ে গরম জল ঢেলে দেওয়া, তার সঙ্গে কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে আমি জানি না whether it is right or wrong, that only doctor can say it. কিন্তু এটা তো ঠিক নয়। আমার কাছে গেছিল, আমি বললাম উত্তরপাড়া থানায় ভর্তি হও, উত্তরপাড়া জেনারেল হসপিটালে ভর্তি হলেই সরকারি ভাবে তার পুলিশি ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যা বিচার করার, যদি সত্যি ঘটনা হয় তাহলে যারা দোষী তাদের কড়া শাস্তি হওয়া উচিত। কারণ একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেয়েকে যদি এই ধরনের অত্যাচারের শিকার করতে হয়, আমাদের সমাজের সুস্থ মানুষরা যদি, যারা এইভাবে মানসিক ভাবে ফিটনেস নেই যাবে, তাদেরকে যদি আমরা সুস্থ মানুষের অত্যাচার করি তাহলে তারা বাঁচার তাদের আশাটা থাকবে। প্রত্যেকটা মানুষের, সুস্থ মানুষের উচিত অসুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সেখানে হাত বাড়িয়ে না দিয়ে যদি এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা তার উপর হয়, পাশবিক অত্যাচার, এটা খুবই দুঃখের এবং নির্মূল্য। এখন একটা বাড়ির মধ্যে সম্পত্তি নিয়ে যদি এরকম করে, সেটা খুবই নির্মূল্য। এবং পুলিশ যেটা করছে সেটা পুলিশকে তার আইনের কাজ নিয়ে করুক, তাতে আইনে যা যা শাস্তি হওয়া উচিত। কিন্তু এর পক্ষে যারা এই ধরনের কাজ করছে তাদের পক্ষে কি দাঁড়াবে?